জুলাই অভ্যুত্থান স্মরণে রাজধানীতে সাইকেল র্যালির আয়োজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। র্যালির সঙ্গে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই অভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে আজকে সকালেই শুরু হয়েছে সাইকেল র্যালি। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় পেরিয়ে নগর ভবনের সামনে এবং এই মুহূর্তে র্যালিটির শেষ প্রান্ত কিন্তু নগর ভবনের ভিতরে প্রবেশ করে গেছে। আমি যদি আমার সহকর্মীকে একটু দেখাতে চাই, র্যালিতে যেমন সাইক্লিস্টরা অংশগ্রহণ করেছেন, সাধারণ নগরবাসী এবং যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা আছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। আমরা একটু সামনে যেতে চাই। প্রায় 2 শতাধিক সাইক্লিস্ট কিন্তু এখন এই র্যালিতে অংশগ্রহণ করে র্যালিটি শেষ করেছেন। আমরা যেটি দেখেছি যে আজকে যে রবীন্দ্র সরোবর থেকে যে এই সাইকেল র্যালিটি অনুষ্ঠিত শুরু হয়েছিল, সেটি শুরুতে আলোচনায় যেটি বলা হয়েছিল যে জুলাই অভ্যুত্থানে যারা আসলে অংশগ্রহণ করেছেন, যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতে যান, তাদের আত্মত্যাগ স্মরণ করে তারা আসলে এই র্যালিটি আয়োজন করেছেন এবং যারা আহত আছেন সেখানে তাদেরও সুস্থতা কামনা করা হয়। আমরা দেখতে পাচ্ছি র্যালির শেষ ভাগটি কিন্তু এখন নগর ভবনের ভিতরে প্রবেশ করছে। আজকের এই র্যালি মূলত উদ্বোধন ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, তিনি এটি উদ্বোধন করেছেন। এরপরেই র্যালিটি আসলে শুরু হয়েছে এবং এই র্যালি থেকে একটি বার্তা কিন্তু দেওয়া হয়েছে যে ঢাকাকে বাসযোগ্য নগরী করে তোলার জন্য নগরবাসী যারা আছেন তারা যাতে এই ঢাকার পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি মাথায় রেখে তারা তাদের আচরণটি করেন, তাদের ময়লাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলেন, সেই বার্তাও কিন্তু এই র্যালি থেকে দেওয়া হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই র্যালিতে প্রায় 2 শতাধিক, একটু আগেও যেটি বলেছিলাম, 2 শতাধিক সাইক্লিস্ট ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি যেটি আসলে হয়েছে, নগরবাসীও কেউ কেউ নিজ উদ্যোগে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা অনেক নারী সাইক্লিস্টকে কিন্তু দেখেছি এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। র্যালিটি যদি একটু বলি, র্যালির পথ ছিল রবীন্দ্র সরোবর হয়ে, ধানমন্ডি হয়ে, সায়েন্স ল্যাব মোড় হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে কিন্তু নগর ভবনে এসে শেষ হয়েছে। এবং এই র্যালিটিতে এই বার্তাটুকুই আসলে বারবারই বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছিলেন তাদের স্মরণ করা, পাশাপাশি তাদের আত্মত্যাগকে স্মরণ করে নগরকে সুষ্ঠু, সুন্দর এবং বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার জন্য তারা কিন্তু এটি বলছেন এবং তারা সকলকে এই আহ্বানটুকু কিন্তু জানিয়েছিলেন যে এই র্যালির যে মূল মর্মার্থ, অর্থাৎ জুলাই অভ্যুত্থানকে স্মরণ করা এবং ঢাকাকে বাসযোগ্য নগরী গড়ে তোলা, এটি যাতে সবাই বুঝে সে অনুযায়ী নাগরিক হিসেবে তাদের দায়িত্ব পালন করেন, সেটি কিন্তু আহ্বান জানানো হয়েছিল। তো এই জুলাই অভ্যুত্থানকে স্মরণে যে র্যালি, সাইকেল র্যালি, সেটির এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি ছিলাম নগর ভবন এলাকায়।